التي قبله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله وآله শুকরিয়া আদায় করে নিচ্ছি শরীরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম মাজলিস শ্রেষ্ঠতম ঘরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মালিকের দরবারে তার শিখানো ভাষায় শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দূত জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। সাহাবায়ে কিরামের ইল্লিয়িন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কামনা করিতেছি। প্রিয় উপস্থিতি, জিলহজ মাস একটি সম্মানিত মাস, আমলের মাস। আমরা গত জুমে আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জিলহজ মাসের এই প্রথম 10 দিন। আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠতম আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি জিলহজ মাসের রাত্রিতে আমল করে, আল্লাহ তাআলা কদরের রাত্রে যেমন সওয়াব দান করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনে যদি কোনো ব্যক্তি রাতে আমল করে, আল্লাহ তাআলা তার আমল নামায় কদরের রাতের মতো সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই সম্মানিত মাসের সময়গুলো আমাদের থেকে অতিবাহিত হচ্ছে। একদিন অলরেডি চলে গেছে, দ্বিতীয়তম দিনের মধ্যে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুরুতেই আমরা দোয়া করে নিই, আল্লাহ তাআলা যেন জিলহজ মাসের ফয়জ বরকত মাগফিরাত আমাদের প্রত্যেককে নসিব করে দেয়, বলে আমিন। আল্লাহ তাআলা যেন জিলহজ মাসকে উসিলা করে আমাদের জীবন জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, বলে আমিন। চিন্তা করতেছি বা কোরবানি করতেছি, কোরবানিটা উৎপত্তি কোথা থেকে তা আসলে আমাদের অনেকের অবগত আছে বা অনেকেই নেই। অনেকে মনে করে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করা থেকে কোরবানির সূচনাটা শুরু হয়েছে। প্রিয় ভাইরা, শরীয়তের মধ্যে বা ইসলামের এর থেকে আমরা কিছু কথা বলার চেষ্টা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বাহির করে দেওয়ার পর আরাফার ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আবার সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, পরিচিত হয়, তখন তারা যখন আবার ঘর সংসার শুরু করেন দুনিয়ার জমিনে, তখন সর্বপ্রথম দুইজন মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানব বৃদ্ধি করবেন, মানুষকে কি করবেন? বৃদ্ধি করবেন, বাড়বেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সম্পর্ক স্থাপন শুরু করেন, ওনাদের মধ্য থেকে জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়ার জমিনে আসে। কথা কি বুঝছেন? কার বিধান? আল্লাহ তাআলার বিধান। কারণ এই বর্তমানে তখনকার সময়ে আর কোনো মানুষ নেই, আদম হাওয়া, এবং এই দুইজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ বৃদ্ধি করবেন।
কথা কি বুঝতে সমস্যা হয়? বুঝেননি? কথা বোঝা যায়? দুনিয়ার জমিনে যখন আল্লাহ তাআলা মানুষ বৃদ্ধি করবেন, তখন আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। একটা ছেলে একটা মেয়ে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করতেন। যখন এই বিধানটা দেওয়ার পর তার সহোদর বোন আসলেন, কাবিল দুনিয়াতে আসলেন, তার সাথে তার সহোদর বোন আসলেন। তারা যখন যৌবনের বয়সে আসলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করার বয়সে পুছলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বিবাহের জন্য বললেন। কি জন্য বিবাহের জন্য বললেন? এবার খেয়াল করেন, এখান থেকে শুরু মূল কথা। কথা বন্ধ রাখেন, কথা বলা যাবে না। প্রিয় ভাইরা, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার বললেন, এবার হাবিল তার সাথে জন্মগ্রহণ করলেন তার বোন, আবার কাবিলের সাথে জন্মগ্রহণ করলেন তার বোন। এবং কাবিলের সাথে যে জন্মগ্রহণ করলেন সে ছিল সুন্দরী, আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করলেন আকলিমা, সে ছিল কুৎসিত কালো। খেয়াল করেন, কাবিলের সাথে জন্মগ্রহণ করার যে বোন কালো ছিল, আর হাবিলের সাথে জন্মগ্রহণ করা যে বোন সুন্দরী ছিল। এবার হাবিল কাবিলকে যখন বিবাহের প্রস্তাব দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে, এবার কাবিল বলতেছেন, আমি আমার সাথে আমার সহোদর বোনকে আমি বিবাহ করব। যে আমার সাথে দুনিয়ার জমিনে আসলো আমি তাকেই বিবাহ করব। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা পারা যাবে না, কারণ সে তোমার সহোদর বোন। হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে তুমি তাকে বিয়ে করো, সে তোমার সহোদর বোন নয়। একথা বলার পর কাবিল বলতেছে, না, আমি তাকে বিবাহ করব না, সে কালো। আমার সাথে যে সহোদর বোন দুনিয়ার জমিনে আসছে আমি তাকে বিবাহ করব, সে সুন্দরী। আমি কালো মেয়েকে কি বিবাহ করব না। তাদের মধ্যে যখন কথা কাটাকাটি হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যাবেন হজ করতে। আদম আলাইহিস সালাম কাকে বললেন? তার সন্তানদেরকে বললেন। খেয়াল করে কথা বলেন, কথা বললে শুনে মজা পাবেন, জিমাইলে মজা পাবেন। ঘটনাটা অনেক সুন্দর। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলে দিয়ে চলে গেলেন, উনি আরাফার ময়দানে এবার তার কোরবানি কবুল। আসমানি আগুন এসে তার কোরবানিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতেন। আল্লাহু আকবার। বিধানটা কেমন দেখছেন? এখনকার যোগে হইলে কোরবানি দিন লোক টোকায় পাইতে খুব কষ্ট হইত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, যখন হাবিল কাবিল দুজন পাহাড়ের উপরে কোরবানির বস্তু রেখে আসলেন, কাবিল একটা দুম্বা অথবা বেড়া অথবা মোষ রেখে আসলেন হাবিল। এবার কাবিল কিছু ভুট্টা গম টম নিয়ে রেখে আসলেন। কিছুক্ষণ পর তারা যখন দেখলেন আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিকৃত জন্তুকে আগুনে জেলে জেলে বুঝতে করে ফেলছে, ওইখানে শুধু ছাই পড়ে আছে। আর কাবিল যে কোরবানির বস্তু রাখে আসলেন, কাবিলের কোরবানি যা রাখিয়েছেন তা জায়গা মতে পড়ে গেছে, তা কিন্তু আগুনে। এবার বোঝা গেল নেই হাবিলের কোরবানি কি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, আর কাবিলের কোরবানি কবুল হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমার বাবারা, এবারে দেখেন কোরবানির বিস্তারিত আলোচনা এখান থেকে শুরু। কাবিল যখন দেখলেন তার কোরবানি কবুল হলো না, তার কোরবানিকৃত বস্তু ওই জায়গার মধ্যে পড়ে রইল। এবার কাবিল এবার রাগ করলেন, গোসা করলেন, তার ভাইয়ের উপরে তার জিদ চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াতে ঘটনাটা এইভাবে তুলে ধরলেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে যে কথাগুলো বললাম তা কোরআনে কারীমের কথা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বাররাবা। মানব জাতির সামনে তুলে ধরুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা যখন কোরবানি করলেন, একজনের কোরবানি কবুল হলো, আর অপরজনের কোরবানি যখন কবুল হলো না, সে তখন তার ভাইকে উদ্দেশ্য করে বললেন, তোমার তাকিদ ও ভাই শুনো, আল্লাহ তাআলা সবারটা কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে যারা নাকি মুত্তাকি, যারা নাকি আল্লাহ বিরু, যারা নাকি তারা আমল তার ইখলাস আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তারটাই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। দেখছেন
এবার বলতেছে, ভাই তুমি আমাকে হত্যা করবে, ঠিক আছে, কিন্তু তুমি যে আল্লাহ ভীরু নও, তোমার অন্তরের মধ্যে যে আল্লাহর ভয় নাই, এই কারণে আল্লাহ তাআলা তোমারটা কবুল করে নাই। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা তারটাই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে দেখেন শত শত লাখে লাখে গরু কোরবানি হয় কি হয় না? শত শত কোরবানি কবুল হয় না? কোরবানি দেওয়া হয় না? কারটা কবুল হয় কে জানে? আল্লাহ। কিন্তু কোরআনে কারীমের ভাষ্য অনুযায়ী যে আল্লাহর জন্য, ইখলাসের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করে, তারটাই কবুল হয়। আর যার ইখলাস ঠিক নাই, যার উদ্দেশ্য ঠিক নাই, যার অন্তর ঠিক নাই, তার কোরবানি কবুল হয় না। যেমন কোরবানি কবুল হয় নাই কাবিলে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? লা ইন বাসকি, আমাকে হত্যা করার জন্য আমি কিন্তু আমার হাত তোমার দিকে বাড়াবো না, তোমাকে হত্যা করার জন্য। কারণ আমি একজনকে ভয় করি, তিনি কে? আমি একজনকে ভয় করি, তিনি হচ্ছেন আল্লাহ। আমি চাই আমার পাপ, তোমার পাপ, উভয়ের পাপ নিয়ে তুমি আল্লাহ তাআলার কাছে উপস্থিত হও। আল্লাহু আকবার। দেখছেন কত বুদ্ধিমান, কত জ্ঞানী। বলতেছে, তুমি তোমার হাতকে যদি আমার দিকে প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না আমাকে মারার জন্য। আমি একজনকে ভয় করি, আল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বাবারা, তার ভাই তাকে কি করলেন খেয়াল করেন। আমার ভাইয়েরা, তার ভাই তাকে উরিদাং তাবু আবি ইসমি ওয়া ইসমিকা, আমার পাপ তোমার বাপ নিয়ে তুমি, আমার পাপ আমার পাপগুলি নিয়ে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এবার ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাবাআসা ক্বাতলাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। এবার তার ভাই তার নফস তাকে প্রলুব্ধ করলো, তার নফস তাকে প্রলুব্ধ করার পর এবার সে কি করলো? তার ভাইকে হত্যা করে ফেললো। আল্লাহু আকবার। খেয়াল করেন, দেখেন অহংকার, গাম্ভীর্যতা কত মারাত্মক। এই অহংকার, হিংসার কারণে, অহংকারের কারণে, হিংসার বশভূত হয়ে, অহংকারের বশভূত হয়ে কি করলো? নিজের ভাইকে হত্যা করে ফেলল। নিজের ভাইকে ছুরির আঘাত করে দিয়ে দুনিয়ার থেকে কি হাবিলকে শেষ করে দিল। প্রিয় ভাইরা, হাবিলকে যখন মেরে ফেললো, মেরে পাওয়ার পর এবার একটা লাশ পড়ে আছে। কি পড়ে আছে? লাশ। এই লাশটাকে এবার সে কি করবে? সে এবার হতাশ হয়ে গেছে। যখন তার ভাইকে সে মেরে ফেললো, মারার পর এবার তার বেন খুলছে, হায় কি করলাম। বাবা আসলে কি জবাব দিব? কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি যখন বলবে, তখন কি জবাব দিবে? কি বলবে? যদি জিজ্ঞেস করে হাবিল কই, এবার তার যে লাশটা পড়ে আছে এই লাশটা নিয়ে কি করবে? তখন পর্যন্ত তার মাথার ভিতরে খুলতেছে না। এক রায়াতে এক বছর করতে করতে এক পর্যায়ে একটি কাক জমিনের মধ্যে পড়ে গেলেন, ওই ঠোরাঠুরি করে মরে গেলেন। যে কাকটি আসমানের ভিতরে উঠতেছিল ওই কাকটি এবার জমিনের মধ্যে নামলেন। নামার পর এবার সে তার ফাঁ দ্বারায় জমিন খুঁজতেছে। জমিন খুঁজে মাটি খনন করলেন। মাটি খনন করার পর যে কাকটিকে ঠুরাঠুরি করে মেরে ফেললেন, ওই কাকটিকে জমিনের মধ্যে এবার দাফন করে দিলেন। পুরো দৃশ্যটা কাবিল দেখতেছে। পুরো দৃশ্যটাকে দেখছে কাবিল। এই তখন পর্যন্ত, কাবিলের এই সময়টা পর্যন্ত থেকে এখন পর্যন্ত দুনিয়ার জমিনে যত হত্যাকাণ্ড হয়েছে, যত মানুষ খুন হয়েছে, প্রত্যেকটি মানুষের হত্যার যে গুনাহ হয়েছে, এই গুনার একটি ভাগ কাবিলের আমল নামে যাবে। কেন যাবে? সর্বপ্রথম দুনিয়ার জমিনে হত্যাকাণ্ড দেখাইছে কাবিল। আমার কথাকে বুঝছেন ভাই? আজকের সমাজেও, বর্তমান সমাজেও দুনিয়ার জমিনে আপনার মাধ্যমে যদি কোনো অন্যায় অপরাধ চালু হয়, আপনি জীবিত থাকেন অথবা মৃত থাকেন, পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, আপনার আমল নামায় এর 1% গুনাহ যাবে, পুষতেই থাকবে, কিয়ামত পর্যন্ত পুষতে থাকবে। যেমন কাবিল দুনিয়ার জমিনে সর্বপ্রথম হত্যাকাণ্ড চালাইছে। এই দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে হত্যা হয়েছে, তার একটা ভাগ কাবিলের আমল নামায় যাইতেই আছে।
ঠিক তদ্রূপ আজকেও আপনার আমার মাধ্যমে যদি দুনিয়ার জমিনে কোনো অন্যায় অপরাধ চালু হয়, এর 1% আপনার আমল নামায় চলতেই থাকবে। এ কারণে ভাই সতর্ক হয়ে যান, এমন কোনো কাজ করবেন না আপনার মাধ্যমে দুনিয়ার জমিনে কোনো অশুভ কাজ চালু হয়ে যায়, কোনো অনৈতিক কাজ চালু হয়ে যায়, কোনো গুনার কাজ চালু হয়ে যায়, কোনো আল্লাহ তাআলার অসন্তুষ্টমূলক কাজ চালু হয়ে যায়। তাহলে আপনি কবরে থাকবেন, আপনার আমল নামায় এর গুনাহ খুঁজতেই থাকবে। প্রিয় ভাইরা, বলতেছিলাম কাবিল মিনান নাদিমিন, এবার তার বাড়ি লাশ দাফন করার পর ফাসবাহা মিনান নাদিমিন, আফসোস করতেছে, হায় কি করলাম, হায় আমি কি করলাম, আমার মাধ্যমে কি গুনাহ সংগঠিত হলো। আফসোস করি কোনো ফায়দা আছে এখন? অন্তরে নাড়া দেয়, বেনে নাড়া দেয়, হায় আমার কাজটা তো ঠিক হয় নাই, আমার কথাটা তো বলা ঠিক হয়নি। কথা বলেন ঠিক না? ঠিক তদ্রুপ কাবিলের অবস্থা এমন হয়েছে। কাবিল এবার নিজে নিজ আত্মঘাতী হয়ে যাইতেছে। কি করলাম, নিজের ভাইকে শেষ করে দিলাম। তার নফস তাকে এমন ভাবে প্রলুব্ধ করেছে, সে নিজের ভাইকে হত্যা করতে বিন্দু পরিমাণ দ্বিধা করে না। প্রিয় ভাইরা, তাহলে এই ঘটনা থেকে আমরা জানলাম কোরবানির সূচনা হয়েছিল কোথা থেকে? হাবিল কাবিলের মাধ্যমে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের কোরবানির ঘটনা মানব জাতির সামনে তুলে ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন আমাদের সামনে। তাহলে আমরা এখান থেকে আমাদের সর্বপ্রথম শিক্ষা হচ্ছে, কয়েকটি শিক্ষা আছে। 1 নম্বর শিক্ষা হচ্ছে, দুনিয়ার জমিনে আমার মাধ্যমে যে খারাপ কাজগুলো সংগঠিত হবে তার 1% আমার আমল নামে চলে যাবে। কথা বলে ঠিক কিনা? 2 নম্বরে হচ্ছে ভাইয়ে ভাইয়ের মধ্যে সামান্য বিভেদে মারামারি, ভাইকে হত্যা করে পর্যন্ত ফেলবে। 3 নম্বর শিক্ষা হচ্ছে, যে ব্যক্তি তাকওয়াবান আল্লাহ তাআলা তারটা কবুল করবেন, আর যারটা তাকওয়াবান নয় তারটা আল্লাহ তাআলা কি কবুল করবেন না। কারণ হাবিল কাবিলের মধ্যে কোরবানি হয়েছে, হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। কাবিল বলছে, ভাই আল্লাহ তাআলা তাকওয়া বিরু দের সাজ নাই কাকা বদ্ধ যায় বুঝেছিস এলেনে বন্ধ করে দিছে। কি বলতেছিলাম জানি? 7 শরীকের কোরবানি। সাবধানতা হচ্ছে এমন, আপনি যাদেরকে শরীকে কোরবানি নিবেন, আবার বলতেছি খেয়াল করেন, 7 শরীকে যারা কোরবানি নেবে তাদের সবার ইখলাস অন্তর এক যদি না হয়, মানে এটা আল্লাহর জন্য, পশুটা আল্লাহর জন্য জবাই করব, এখানে কোনো গোস্ত খাওয়া না, এখানে কোনো লৌকিকতা মানুষ দেখানো না, এখানে মানুষ যে বাবা দিবে এমন নয়। যদি এমন হয় 7 জনের মধ্যে 5 জনের মধ্যে একজনের, তাহলে 7 জনের যার অন্তর এমন তার তো হবে না, তার সাথে যারা কোরবানি দিবে তাদের কোরবানিও কি হবে না। এটা খুব খেয়াল করতে হবে প্রিয় ভাইরা। তারপর অংশের বিষয়টা, যাদেরকে অংশ নিবেন এই অংশের সবার মনটাকে আপনি এক করে নিতে হবে। টাকা পয়সার বিষয়টা, অংশের মধ্যে টাকা পয়সা কারো থেকে 50 টাকা বেশি, কারো থেকে 50 টাকা কম, 500 টাকা বেশি 500 টাকা কম, মুরুরতের কারণে আন্তরিকতার কাজে হয় কি হয় না? যদি এরকম হয়, বিন্দু পরিমাণ যদি অন্তরের ভিতরে কোন গৃহস্থের মধ্যে, মানে 7 শরীকের 5 শরীকের কোন যদি বিন্দু পরিমাণ কোন কুদুর মুদুর থাকে, কোরবানি সহি হবে না। আমার কথা কি বুঝছেন? কোরবানি কেনার সময় কথাগুলো বলে দিচ্ছি, যেহেতু আপনারা এই সপ্তাহের ভিতরে কোরবানি কিনবেন। আমরা সামনে একটা জুমা পাবো, এই জুমার পরে কি ঈদ, শনিবারে। প্রিয় ভাইরা, কোরবানি কেনার সময় সুস্থ সবল সুন্দর দেখে গরু কিনতে হবে। আমার কথা কি বুঝছেন? গরু যেন হাঁটতে পারে, তাপান্য গরু হাঁটি কোরবানির স্থান পর্যন্ত যাইতে পারত না, এমন গরু কোরবানি দিলে কোরবানি সহি হবে না। কোরবানির গরু দেখতে, এটা আমাদের মনের একটা আবেগ যে অমুক ব্যক্তির নামে কোরবানি দিবে, এটা শরীক আর কি, অমুক শরীকে কোরবানি দিবে, এটা ঠিক আছে, বুঝছেন? ওই ব্যক্তির নাম আমরা বলি আর কি, ব্যক্তির নাম। কিন্তু জবাই যদি কোনো ব্যক্তি জবাইয়ের সময় আল্লাহু আকবার যারা ধরে, তারা যদি সবাই আল্লাহু আকবার না কয়, তাহলে ওই কোরবানি সহি তো। আমার কথা কি বুঝছেন? কারণ জবাইটা কার নাম? আল্লাহর নাম। খেয়াল থাকবো তো ইনশাআল্লাহ। নামের বিষয়টা আমরা কোরবানিটা আল্লাহর নামে দিব, নাম এটা আমরা বলি অমুক অমুকে মিলি কোরবানি দিতেছি, এটা মনের ভিতরে থাকবো। কথা কি বুঝছেন? নি জবাইয়ের সময় অমুক ব্যক্তির নামে কোরবানি, অমুক ব্যক্তির নামে গুলো বললে তো কোরবানি হতো না, লিস্ট দিত। হ্যাঁ, আগে এখন যেটা বলছে এটাই সহি কথা। কথা বুঝছেন?
সর্বশেষ কথা, তাকবীরে তাশরিক জিলহজ মাসের 9 তারিখ থেকে, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করতে হয়। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা ওয়াজিব। আমার কথা কি বুঝছেন? প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়া কি ওয়াজিব। পড়বেন, বাসা বাড়িতে মা বোনদেরকে পড়ার জন্য বলবেন। 9 তারিখ শুক্রবার পড়ে আমাদের দেশে, শুক্রবার ফজর থেকে শুরু হবে আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছে, কথাগুলো না আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আযামা ইনদি ওয়াল ইলমি।